কোনো টেনশন করার দরকার নেই, কমিটি খুব ভালো, প্রসাদের ব্যবস্থা আগেই দিয়ে দিয়েছে। আবার বললে হয়তো আপনারা যদি দুর্বল হয়ে যান, হাত তুলতে তুলতে আমি বলে দেবো, কমিটিকে আমার পয়সা দিয়ে দেবে যদি দুর্বল হয়ে যায়, জানেন? তাহলে কোনো অসুবিধা নেই তো, একটু জোরে বলতে হবে, কারণ আপনি তো এটা কমিটিকেও দিচ্ছেন না আর আমাকেও দিচ্ছেন না, আপনি যাকে দিচ্ছেন তাকে। আর দেওয়ার সময় কোনোদিন কুণ্ঠিত করতে নেই, সরল হতে শিখুন, কারণ আমরা তো নিতে শিখেছি, দিতে শিখিনি। তাই নিতে নিতে ভারী হয়ে গেছি, হালকা হতে শিখুন। হরিবাসর যখন এসেছি হালকা হতে শিখুন, কারণ নিয়ে নিয়ে আমরা ভারী হয়ে গেছি। বলো বৃন্দাবন মে तुलसी वन में गोवर्धन में प्रेम से बोलो, प्यार से बोलो, राधे राधे, मन से बोलो, राधे राधे, दिल से बोलो, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे बरसाने वाली राधे, बोलो राधे राधे, राधे बरसाने वाली राधे, राधे राधे, राधे बरसाने वाली राधे, राधे राधे, राधे बरसाने वाली राधे, राधे राधे, बरसाने वाली राधे। जय जय वृंदावन धाम की जय, हरि नाम संकीर्तन की जय, नामदाता प्रेमदाता अवधूत नित्यानंद जीव की जय, अपन अपन गुरुदेव की जय, निदाई गौर प्रेमानंदे। हरि बोल, हरि बोल, हरि बोल। আচ্ছা, আজকে যে নীলা আস্বাদন হবে কমিটির বাবুদের কাছ থেকে সিদ্ধান্ত, মানে আপনাদের সবার আস্বাদনের বিষয়। কারণ আমি গত 3 বছর করেছি, যে বইগুলো যে নীলাগুলো করেছি, বাবু বলেছে একটু নতুন করতে, তাদের মধ্যে একটা নতুন সুন্দর নীলা। দেখুন, ভগবানের নীলাতে তো কোনো খারাপ ভালো হয় না, কি গো মা? তুলসী পাতাতে কি ছোট বড় হয়? সেটা কোনোদিন হয় না ভোগের ক্ষেত্রে। তেমনি কীর্তন হচ্ছে প্রসাদ, আর প্রসাদই কীর্তন, সেই ভেবে যারা কীর্তন শোনে তাদের কোনোদিন অমঙ্গল হয় না। যার জন্য আজকে নীলা আস্বাদনের বিষয় হচ্ছে যে বাঁকুড়া বিষ্ণুপুরের মদন মোহন অদ্যবধি লীলা। বলতে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুটো ভাগ, তার মধ্যে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া আপনারা যারা গেছেন কর্মসূত্রে বা ভ্রমণ সূত্রে গেছেন তারা বুঝতে পারবেন যে ওইখানে একটা বিশাল তীর্থ পর্যটন, মানে যেমন আপনাদের গঙ্গাসাগরে বিখ্যাত, তেমনি পশ্চিম মেদিনীপুরে এই বাঁকুড়া বিষ্ণুপুরের মদন মোহন আজও কোনো কাজ, সেই গ্রামবাসীরা কোনো কাজ করতে গেলে সেই মন্দিরে প্রণাম করে কাজটা শুরু করে বা পূজা দিয়েই কাজ শুরু করে। আজকের সেই নীলা শুনবো বিষ্ণুপুরের মদন মোহন। তো নীলার আগে লীলাকার দাঁড়িয়ে একপাশে কলম দিচ্ছে, যে নীলাটা শুনবো সেই নীলাতে দুজনের কথা আমরা পাই। এক সনাতন, যিনি ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণ, তিনি ক্ষত্রিয় হয়ে দেশের জন্য যুদ্ধ করত, যুদ্ধ করাটাই ছিল তার কাজ। এখনকার দিনে যেমন মিলিটারি আর্মি কর্ম করে, তেমনি তখনকার দিনে ওই যুদ্ধের কাজ করত। আর যুদ্ধ করতে গিয়ে কর্ণাটক থেকে তিনি বিবাহ করে, স্ত্রীর নাম শিলাবতী। চলুন আমরা সেই নীলা আস্বাদন করি। নীলাকার প্রথমে দাঁড়িয়ে একটি কলম দিল, আজ বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী, দেবতী যে ভক্তি মতি সতী শির মনে,
দেবতী রে ভক্তি মতি সতী শিরোমণি দেবতী যে ভক্তি মতি অতি শিরোমণি দেবতী রে ভক্তি মতি অতি শিরোমণি শিলাবতী নাম যেতা স্বামী সনাতন শিলাবতী নাম তার স্বামী সনাতন দিবানিশি গাহিত দিবানিশি গাইত যাজন পূজ দিবানিশি গাইত যাজন পূজ ও যে কৃষ্ণ ছাড়া আনে জানে ও যে কৃষ্ণ ছাড়া আর জানে না ও যে কৃষ্ণ ছাড়া আনে জানে না ও যে কৃষ্ণ ছাড়া আর জানে না কৃষ্ণ নামে তার সদাই মতি ও যে কৃষ্ণ ছাড়া আর জানে হরি নাম ছাড়া নাই আর গো ও যে কৃষ্ণ ছাড়া জানে না হরি নাম বিনা কিছুই জানে না কৃষ্ণ ছাড়া আর জানে না হরি নাম ছাড়া কিছুই জানে না ও যে কৃষ্ণ ছাড়া কিছুই জানে না তাহলে লীলার প্রথমেই আমাদের জানতে হবে ওই বীরভূমেতে বিষ্ণুপুরে গ্রামে একজন ক্ষত্রিয় ব্রাহ্মণের ছেলে ছিল যার নাম সনাতন সনাতনের কর্ম ছিল দেশের হয়ে যুদ্ধ করা আর যুদ্ধ করতে গিয়েই কিন্তু অপরূপা সুন্দরী শিলাবতীকে দেখে রূপে গুণে মুগ্ধ হয়ে বিবাহ করে বিবাহের পরে দুজনে যখন সংসারে আসে স্ত্রী শিলাবতী স্বামীর কাছে নিজের মনের কথাগুলো জানায় কি যে স্বামী গো প্রত্যেকটা নারী যেদিন পুরুষের হাত ধরে পরের ঘরের একটা মেয়ে যেদিন একটা পুরুষের হাত ধরে সেদিন হয় তার সহধর্মিনী কথার অর্থটা কি জানো বলে শিলাবতী আমিও কিছু জানি তুমি যখন জেনেছ আমায় একটু বলো বলে দেখো স্বামী আমি তোমাকে যদি ধর্মের পথে পথিক করাতে পারি তবেই কিন্তু আমি সহধর্মিনী কথাগুলো মন দিয়ে শুনবেন স্বামী স্ত্রীর কথা আর এগুলো আমাদেরও জীবনে লাগবে এই লীলা কীর্তনগুলো ক্যাসেটে হয় টিভিতে হয় মাইকে বাজে আমরা শুনি কিন্তু এই শিক্ষাগুলো আমরা নেই না আর শিক্ষাগুলো নিতে হবে যতক্ষণ না শিখতে পারবো বা জানতে পারবো ততক্ষণ কিন্তু এই রাত থেকে কীর্তন শোনা সার্থক নয় কি পেলাম হরিবাসরে গেলাম কি পেলাম সেটা আগে জানতে হবে স্ত্রী বলছে স্বামী শোনো তোমাকে যদি আমি ধর্মের পথে পথিক করাতে পারি তবেই আমার নারী জন্মটা ধন্য আর আমি সহধর্মিনী শোনো স্বামী সারাদিনে তোমার কর্ম তুমি দেশের যুদ্ধ করতে যাও আমি তোমাকে না বলবো না কিন্তু একটা কথা কি জানো সন্ধ্যাকালে সবে মিলে গৃহেতে বসিয়া কৃষ্ণ নাম করো ভাই করো তালি দিয়া শিলাবতীকে এমন সময় স্বামী জিজ্ঞাসা করছে শিলাবতী আমার মতো হাজার বাড়ির মা মেয়েদের প্রশ্ন যে করতালি দিয়ে সন্ধ্যার সময় কৃষ্ণ নাম করব কেন বলে স্বামী তুমি হাসালে তুমি বড় পাগল তুমি বড় অদ্ভুত
কারণ জানো না, এই দেহটা হচ্ছে পাপ বৃক্ষ, একটা বৃক্ষ। আর এই বৃক্ষের ডালে পালে সমস্ত পাপ নামক পক্ষীগুলো বসে আছে, যার জন্য না এই দেহের তলাতে, গাছের তলাতে যেমন মানুষ বিশ্রাম নেয়, তেমনি আমাদের এই কামনা বাসনার দেহে বিশ্রাম নেওয়ার মতো জায়গা ভগবানের নেই। আর এই করতালিটা যদি আমরা দিতে পারি তুলসী তলায়, তাহলে না এই মনের ময়লা কাল পাখিগুলো যদি উড়ে চলে যায়, ভগবান আসিলেও আসতে পারে। স্বামী স্ত্রী দুজনেই ভগবানের মন্দিরে স্ত্রীর কথা শুনে শিলাবতী সনাতন দুজনে তুলসী তলায় দাঁড়িয়ে বলছে, আর কতকাল গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে থাকবে। কি গো মা, নারীরা যদি ভালো হয়, যে বাড়ির নারী ভালো হবে, নারী পারে পুরুষকে নিয়ে আসতে, কিন্তু পুরুষের ক্ষমতা অনেক কম নারীকে নিজের পথে নিয়ে আসতে। তার জন্য স্বামী স্ত্রী না স্ত্রীর কথাই শুনে, মিষ্টি মিষ্টি কথা শুনে, আজকে সনাতন যে যুদ্ধ করত সেও হরিনামে পাগল হয়েছে। না সত্যি কথাগুলো যখন ঠিক বলেছে, তাহলে বিফলের সময় হারাবো কেন? আবারও বলছে যে স্বামী, আমরা কথা দিয়ে তো এসেছি যে কৃষ্ণ ভজনা করব বলে, তুমি কি ভুলে গেছো? বলে না শিলাবতী, আমি তোমার কথা রাখবো, কিন্তু ডাকলে কি আসবে? বলে আসবে, তবে ডাকার মতো ডাকতে হবে। একটু করে ডাকলে তো আসবে না গো। তোমার বাড়িতে পুজো করবে, নিমন্ত্রণের বেলায় গিয়ে বলবে যে বাবু যাবেন, এই বললে তো যাবে না। তোমাকে গলবস্ত্র হয়ে যেতে হবে, কারণ নিমন্ত্রণের বাবার নামটা তো আগে জানতে হবে, তারপরে নিমন্ত্রণ করবে। ঠিক মা, নিমন্ত্রণ আপনি বাড়িতে পাঠাবেন, নিমন্ত্রণের বাবার নাম জানা আছে তো? আর নিমন্ত্রণ বাবার নাম না জানলে কিন্তু কেউ আসবে না। যার জন্য না বলছে, তুমি ভগবানকে ডাকবে, বিনয় ভাবে না ডাকলে, তার প্রতি কিছু সময় না দিলে, তুমি 1 ঘন্টা গেলে, 2 ঘন্টা গেলে, ভালো লাগলো না, চলে এলে, তাহলে কি তার ডাকা হলো? হলো না। তুমি ডাকো। তাই স্বামী স্ত্রী দুজনে বসে ভগবানের নাম করছে আর গাইছে, আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি, আমি তোমার লাগিয়া রয়েছি বসিয়া, তোমার লাগিয়া রয়েছি বসিয়া। আমরা ভুলে গেছি সেদিনের কথায়, যেদিন সন্তান জন্ম হলে কাঁদে না, কি জন্য কাঁদে বলুন তো? আমরা বলি হয়তো অন্ধকারে এসে আলো দেখেছে, না, ওই সন্তান আমরা ছেলে মেয়ে সেদিন বলেছিলাম, কেঁদেছিলাম, কাঁদে এই কারণে যে রূপটা আমি দেখেছিলাম, তোমার রূপ দেখেছিলাম, এখানে আলো বাতাসের মধ্যে তোমায় খুঁজে পাচ্ছি না কেন? তোমার লাগিয়া
রয়েছি বসিয়া তোমারও লাগিয়া রইছি বসিয়া দর্শন দেবে গগনে আড়ালে আড়ালে রবে আর কতটা গিরিধারিলা আড়ালে 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 দেখা যদি নাহি দেবে আজি লোক নিরুদ তবে কেন পাষাণ মনে তুমি ভরালে হৃদয় আর নাই দেবে অগ্নির তবে কেন দিলি ব্যথা ভরিয়া হৃদয় আমার পরাণে আশার বাসনা আমার পরাণে আশার বাসনা আমার পরাণে আশার বাসনা আমার পরাণে আশার বাসনা দেখা দিয়ে প্রাণ যে গুণা হারালে হারালে যাবে আর কত গিরিধারী গান আড়ালে 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 রবি আর দেখা তুমি দেখা হারালে হারালে তুমি দেখা তুমি দেখা স্বামী স্ত্রী দুজনে ভগবানকে অনেকদিন কেনেছে ডাকিছে কিন্তু ভগবান আসেনি। হঠাৎ করে হরিনাম গাইতে গাইতে কি হলো জানেন? বাইর থেকে এসে কেউ ডাক দিল, সনাতন সনাতন। এমন সময় যেই সনাতন বলে ডাক দিল, দুজনে হরিনাম করতে করতে ঘরের দরজাটা খুলে বেরিয়ে এসে দেখলো যে এমন সময় গ্রামবাসী কিছু মানুষ এসে দাঁড়িয়েছে। কি হয়েছে না শোনো, তুমি তো দেশের হয়ে যুদ্ধ করো, আজকে দেশের বড় বিপদের দিন চলেছে, কারণ দেশে গয়া যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই যুদ্ধে তুমি যদি না যাও দেশকে বাঁচাতে পারবো না, তোমায় যেতে হবে। এমন সময় সনাতন বলছে, কোনো চিন্তার দরকার নেই, আমি তো ক্ষত্রিয় হয়ে যুদ্ধ করেছি, আর ক্ষত্রিয় হয়ে কর্মটা করাটাই আমার হচ্ছে মূল কাজ, আমি যাব, কর্মটা করতে যাব। এমন সময় স্ত্রী যে ছিল শিলাবতী বলছে, না স্বামী তুমি যাবে না। সনাতন বলছে, কি করে হয়, আমাকে যুদ্ধে যেতে হবে। বলে, না স্বামী তুমি যুদ্ধে যাবে না। বলে, না আমায় যে যেতে হবে, তুমি কি ভুল বুঝছো? জানো না আমি তোমাকে বিবাহ করেছি, তোমার এই রূপ দেখেছি এই যুদ্ধ করতে গিয়ে।
আমি একজন ক্ষত্রিয় বাড়ির সন্তান হয়ে যদি আমি যুদ্ধ না করি আমি কি করব? তুমি আমায় বাধা দিও না, তুমি আমায় বাধা দিও না, তুমি আমায় বাধা দিতে পারো না শিলাবতী, তুমি বাধা দিতে পারো না। এমন সময় স্ত্রী যেই কথা শুনল না, এমন সময় শিলাবতী হাতটা ধরে বাড়ির ভিতরে রেখে নিয়ে গেল। স্বামী গো, আমি তোমায় কেন যুদ্ধে যেতে না বলছি তুমি জানো? কারণ আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি, আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। আর জানো না স্বামী, স্ত্রীর গর্ভে সন্তান থাকাকালীন পিতা মাতাকে যে কোনো পাপ করতে নেই, কোনো কুকর্ম করতে নেই, তুমি কি জানো না? আর আমি গর্ভবতী, এই সময় তুমি যদি সন্তান মায়ের পেটে আছে, তুমি যদি পিতা হয়ে প্রাণ হত্যা করো, আমার সন্তানের যে অমঙ্গল হবে। শিলাবতীকে সনাতন বলছে, না শিলাবতী, তুমি আমাকে কোনো মতে রুখতে পারবে না, তবে আমি তোমাকে একটা কথা দিতে পারি শিলাবতী। শোনো শিলাবতী, আমি যখন শুনলাম কিছুদিন পরে তোমার ওই কথাটা রাখবো, এই যুদ্ধটা আমাকে শেষবারের মতো যেতে দাও, আমি আর চাইবো না তোমার কাছে যুদ্ধে যাওয়ার জন্য, আমাকে শেষবারের মতো অনুমতি দাও। শিলাবতী বলছে, না স্বামী তুমি যেও না, না যেও না, যেও না। না স্বামী তুমি যেও না। সনাতন বলছে, না শিলাবতী, আমি তোমার কথা রাখতে পারবো না, আমি এই গেলাম, 7 দিনের মধ্যে আমি ফিরে আসব। 7 দিনের কথা বলে সনাতন যুদ্ধে বেরিয়ে গেল। আর এদিকে 7 দিনের কথার মধ্যে শিলাবতী পাগলিনীর মতো হয়ে প্রত্যেক দিন ভগবানকে জানায়, দয়াময় আমার স্বামী যে যুদ্ধে গেছে, শুনেছি সবার মুখে যে বড় যুদ্ধ হচ্ছে, আমার স্বামী কোনো যেন অমঙ্গল না হয়, তুমি ওকে রক্ষা করো প্রভু, তুমি তো বিপদ ভঞ্জন, তুমি তো মধুসূদন, তুমি তো সব জানো, তুমি জেনেও কি আমার স্বামীকে উদ্ধার করতে